এ কি সূর্য সূর্য সহ মায়া এবং লিলি সবাই তো খেতে ব্যস্ত। ওরা কি খাচ্ছে? আজকের রান্নাটা যে মজা হয়েছে না, কি সুন্দর। তুমি এই ফুলের বেগুন ফুল এবং একটু গ্লিটার দিয়ে মাংস বানিয়েছো। সত্যি বাবা, এত মজা এত মজা, আমি কি বলবো বলো। তাই বলছি এত মজা হয়েছে, সত্যি এত মজা হয়েছে, আমার না বিশ্বাস হচ্ছে না। আসলে আজকে না তরকারিতে তেমন কিছু ছিল না, তাই আমি ভাবলাম কেন না এই সামান্য এই যে বেগুন ফুল আছে এবং একটু মাংস আছে, এটা দিয়ে এবং লিডার দিয়ে কিছু একটি বানিয়ে নিই। তখন মাথায় আসলো ফুল মাংসের কথা, তো এটা বানিয়ে নিলাম। খুব ভালো করেছো, খেতেও খুব মজা। আচ্ছা চলো সবাই খেতে থাকি। এ কি খাই বলে তো সূর্য ঘপা ঘপ খাওয়া শুরু করলো এবং মায়াও খাওয়া শুরু করলো, কিন্তু মায়া তো করে সূর্যের দিকে তাকিয়ে রয়েছে। বাবা কিভাবে খাচ্ছো? এভাবে কেউ খায় নাকি? হ্যাঁ, কেউ না, আমি খাই। আমি জানি হয়তো আজকে খাবারটা খুব মজা হয়েছে, তাই বলে এভাবে খাওয়া ঠিক না। আমাকে বলতে হবে না। জানো তোমার খাওয়া দেখে আমার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে আমার আজকে রান্না করাটাই ভুল হয়েছে। না 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 না, তোমার রান্নায় কোনো ভুল হয় না। আচ্ছা তাহলে একটু শান্তভাবে খাও। ধুর, আমি খাবোই না, উঠলাম আমি। আচ্ছা আমি তোমারটা খেয়ে নিব না। কি? আমি খাচ্ছি, প্লেটটা নেই। আমি তোমাকে সত্যি বলছি, এভাবে খাও আমার মতো, খুব মজা লাগবে। সত্যি? ঠিক আছে, আমিও না খাই। এটা বলে তো লিলিও ওভাবে খাওয়া শুরু করলো। এ কি সবাই তো দেখছি ওভাবে খেতে লাগলো, এবার আমি কি করি? এখানে তো মা বাবা দুজনই কি আজব ভাবে খাচ্ছে, এভাবে কেউ খায় নাকি? সত্যি তো, এভাবে বুঝি কেউ খায়? লিলি তো ঘপা ঘপ এবং সূর্য তো ঘপা ঘপ খাচ্ছে, যেটা দেখে লিলিও ভাবলো আমিও ঘপা ঘপ খাবো। তো শুরু করি। এটা বলে তো লিলিও ঘপা ঘপ শুরু করলো। তিনজনের তো এখন প্রায় খাওয়া শেষ। আমার তো খাওয়া শেষ। আমারও। সত্যি খুব মজা লেগেছে। আমারও। সত্যি বলতে আমারও। আমি এমন করে কোনো সময় খাইনি যেভাবে আজকে খেলাম। বাবা তুমি সত্যি বলেছো, এভাবে খেতে সত্যি খুব মজা। আরে আমি জানি। আচ্ছা আমি তাহলে যাই, প্লেটগুলো নেই। দাও, এক এক করে আমাকে প্লেটগুলো দাও তো। নেই, আমি তাহলে এগুলো নিয়ে যাই। হ্যাঁ, এগুলো এখন রেখে দিই। ঠিক আছে, আমার কাম শেষ। নে, এখন আমি বাসায়। হ্যাঁ আচ্ছা শোনো, আমি তো এখন ঝাড়ুটা দিব, তাই তুমি একটু বিছানায় উঠে বসো। ঠিক আছে ঠিক আছে, আমি এখনই বিছানায় উঠে বসছি। ঠিক আছে। তোমরা বাপ বেটি কি গল্প করছো আমি কি জানতে পারি? কেন না মা, কেন না, নিশ্চয়ই জানতে পারো। আসলে আমার বাবাকে নিয়ে বলছিলাম কোরবানি ঈদে তো এসেই পড়েছে, তাই ছাগল, কালকেই তো কোরবানি, ছাগল তো কোরবানি দেওয়া হবে, চলো না আমরা একটু দেখে আসি।
না না না, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন ওই গরু ছাগলের পাশে যাওয়া উচিত না, ভূত প্রেত থাকতে পারে। উফ, তুমিও না, মেয়েটার খুব ইচ্ছা হয়েছে, একটু যাই না, একটু গেলে বা কি হবে। তোমাদের বাপ বেটে ঝামেলা না, আমি আর বসছি না। ঠিক আছে মামুনি, তাহলে চল উঠি। না বাবা, আমার মায়ের কথা শুনে খুব ভয় লাগছে, যদি সত্যি কোনো ভূত প্রেত থাকে। উফ, তুইও না। ঠিক আছে, আমি একাই যাচ্ছি। এখন কি হবে, সত্যি কি সূর্যকে ভূত প্রেত ধরবে, নাকি লিলির কথা মিথ্যা হবে? সেটা দেখতে হলে পরের পর্বে দেখা হবে। টাটা। এবং কোরবানি ঈদের জন্য ঈদে মোবারক, ঈদে মোবারক, ঈদে মোবারক।